নমস্কার বন্ধুরা, আজকে আমি তিল পাতা করছি। তিলের পাতার সঙ্গে কোনো যোগাযোগ নেই, এটাকে চাল কুমড়োর পাতা নিতে হয়, কিন্তু আমার যেহেতু চাল কুমড়ো পাতা এখানে নেই, আমি কুমড়ো পাতাই কিনেছি। এই পাতাগুলোকে ভালো করে বেছে ধুয়ে রেখে দিয়েছি। এটাকে এবার হাতের মধ্যে দিয়ে একটু ডলে নরম করে নিতে হবে পাতাগুলো, তারপরে এক সাইডে রেখে দিতে হবে। আর আমাকে এখানে পেস্ট তৈরি করতে হবে। একদিকে নিতে হবে হচ্ছে, এখানে দেখুন, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা। আপনারা যেরকম ঝাল খান সেই অনুযায়ী বেটে নেবেন। শিলপাটায় শুকনো করে বাটলে অনেক ভালো হয়, মানে বেশি জল না দিয়ে। আর এখানে করতে হবে একটা পেস্ট, এটা হচ্ছে পোস্ত, সর্ষে, তিল আর নারকোল। নারকোলের গুঁড়োটা আমার কাছে নেই, তো আমি ফ্রেশ নারকোলই নিয়েছি। এটাকে আমি মিক্সিতে করে নেবো, আমার যেহেতু কোনো শিলপাটা এখানে নেই। এটাকে শুকনো করেই বাটবো মিক্সিতে করে। তার মধ্যে দিতে হবে হচ্ছে যেরকম পরিমাণ জল, ওই বাটিটা ধুয়ে, যাতে মিক্সির বাটিটা ধুয়ে জলটাও দিতে পারেন সামান্য একটু। আর দিতে হবে সরিষার তেল, লবণ, হলুদ। এটাকে ভালো করে মাখবো, মাখিয়ে দেখতে থাকুন কীভাবে তৈরি করছি। এই যে বন্ধুরা, আমার পেস্টটা তৈরি করা হয়ে গেছে। এবার এই পাতাগুলোকে দু হাতের তালুর মাঝখানে নিয়ে আমি এটাকে বেশ ভালো করে নিংড়ে নিংড়ে, যাতে ভেঙে না যায়, অথচ গোটাই থাকে, অথচ বেশ একটু নরম হয়ে যায় পাতাগুলো, এইভাবে তৈরি করে নেব। আর এই পেস্টটাকে যে কড়াইতে তৈরি করবো সেই কড়াইয়ের মধ্যে আগে দিয়ে দেবো, দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই যে বন্ধুরা, আমি এখানে বাটাটা দিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে লবণ হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটার মধ্যে সরিষার তেল দিতে হবে, না হলে খেতে ভালো লাগবে না। সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে নিংড়ানো পাতাগুলো এর মধ্যে একটা একটা করে দিয়ে ভালো করে তার সঙ্গে মিশিয়ে ঢাকনা দিয়ে রান্না করতে হবে যতক্ষণ না মোমের মতো গলে যাচ্ছে পাতাগুলো। বন্ধুরা, বলতে ভুলে গেছিলাম, চিনে বাদাম বাটাও দিতে হবে, সেটাও দিয়েছি। ওই মিক্সিতে করার সময়তে দিয়ে দিয়েছি। এখানে মাখিয়ে নিয়েছি ভালো করে। এবার এটাকে গ্যাসটা অন করে দেবো, দিয়ে একবার ফুটে উঠলে ঢাকনা দিয়ে দিয়ে, এই যে ঢাকনা বের করে গেছি, ঢাকনা দিয়ে দিয়ে এটাকে একদম মোমের মতো গলে না যাওয়া অবধি সিদ্ধ করে নিতে হবে। এটা গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। আমার খেতে ইচ্ছে করলে তাই আজকে তৈরি করছি। এখনও হয়নি রান্না, এরকম দেখতে হয়েছে, মানে এটা এখন সিদ্ধ হবে, মোমের মতো গলবে। তারপর এখানে ভাত চাপিয়েছি, বাসমতি চালের ভাত, এটা দিয়ে গরম গরম খাবো। হয়ে গেলে পরে দেখাচ্ছি কেমন দেখতে হয়েছে বলে। বন্ধুরা, আমার এটা যে করেছিলাম তিল পাতা, এটা তৈরি করা হয়ে গেছে। গরম গরম ভাত করেছি, এবার গরম গরম ভাতের সঙ্গে খেয়ে নেব। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আপনারা, এটা চটজলদি হয়ে যায় তাড়াতাড়ি, যদি আপনাদের সময় কম থাকে হাতে, আর বাড়িতে গাছ থাকলে তো আরও ভালো, চাল কুমড়োর পাতা। আর একবার বলে নিচ্ছি, আমি সরি, আমার এখানে চাল কুমড়ো পাতা নেই, আমি কুমড়ো পাতা দিয়েই করেছি। আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছি পরে ভালো কোনো ভিডিওর সঙ্গে। বাই বাই। Guten Tag, Freunde. Heute habe ich zum Mittagessen ein Rezept gemacht hier, also ein Essen gekocht. Das ist berühmt in Bangladesch. Ich habe ein YouTube-Video geguckt und danach habe ich nachgemacht hier. Das ist mit Kürbisblätter, also eine bestimmte Sorte Kürbis. Und ich habe hier normalen Kürbisblätter genommen und dazu Basmati Reis. Wenn es euch mein Video gefallen haben sollte, bitte abonniere meinen Kanal. Bleibt gesund, bis zum nächsten Video. Auf Wiedersehen.